ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ ডাউনের প্রবলেম পুরোপুরিভাবে সলভ। আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করলেই আগে ভালো রকম ভিউজ আপনি পেতেন, কিন্তু রিসেন্ট আপনার চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করছেন তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে 4-5টা ভিউজ এসে পুরোপুরিভাবে ভিউজ আসা থেমে যাচ্ছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে ভিউজ ডাউনের প্রবলেম, এই প্রবলেমটা আপনার সাথে কেন হচ্ছে? আপনার চ্যানেলের মধ্যে আগে আপনি ভিডিও তৈরি করে আপলোড করলে সেই ভিডিওগুলিতে আপনি ভালো রকম ভিউজ কিন্তু পেতেন, কিন্তু রিসেন্ট আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে কেন এমনটা হচ্ছে, ভিউজ ডাউনের প্রবলেমটা কেন এরকম হচ্ছে? তো সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটিকে পুরোপুরিভাবে কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কেন হয় সেটা নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলিতে কিন্তু বেশিরভাগই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। এটা যে শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেই হচ্ছে এটা কিন্তু একেবারেই নয়। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত লং ভিডিও চ্যানেলগুলি রয়েছে সেই প্রত্যেকটা লং ভিডিও চ্যানেলেই কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই যে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিচ্ছে এটা কিন্তু বেশ কয়েকটা বিষয়ের ওপর কিন্তু কেন্দ্র করেই কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। আবার কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই কিন্তু তাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেক বিষয়কে কিন্তু ভুল করে থাকে। তাদের চ্যানেলের মধ্যে সেই ভুলগুলি করার জন্য কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে কোন ভুলগুলিকে করার জন্য তাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম দেখা দেয় সেইগুলিকেও কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তো চলুন, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কোন ভুলগুলিকে করার জন্য তাদের চ্যানেলে ভিডিওতে বেশিরভাগই ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয় সেই ভুলগুলিকে আগে দেখে নেওয়া যাক। তারপর আরও যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলির কথা আমি এই ভিডিওতে বলবো। তো দেখুন, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই কোনো নতুন চ্যানেল তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করে তখন কিন্তু তারা কি করে, তাদের সেই যে মোবাইলটি দিয়ে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করে সেই মোবাইলটি দিয়েই কিন্তু তাদের নিজেদের ভিডিওগুলিকে বারবার কিন্তু প্লে করে কিন্তু দেখতে থাকে যে তাদের সেই ভিডিওগুলো কেমন হয়েছে না হয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু সেই মোবাইলটি দিয়েই কিন্তু তারা বারবার কিন্তু দেখতে আরম্ভ করে, যার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ কিন্তু সিগন্যাল কিন্তু চলে যায় এবং যার ফলে সেই চ্যানেলটির মধ্যে আবারও যখন নতুন কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয় তখন কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। কারণ ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওর যে ইমপ্রেশনও রয়েছে সেই ইমপ্রেশন পাঠানো কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলের মধ্যে যখনই কোনো নতুন ভিডিও তৈরি করে আপলোড করা হয় তখন কিন্তু সেই ভিডিওগুলিতেই কিন্তু ওই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো এই কমন মিস্টেকটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই মারাত্মক ভুল কাজটা কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। তারপর 2 নম্বরে যে ভুলটির কথা বলবো সেই ভুলটাও কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে। তারা কি করে, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো ভিডিও তৈরি করে আপলোড করে যখন দেখে যে তাদের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, তাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হচ্ছে সেই ভিডিও লিঙ্কগুলিকে কপি করে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু তারা সেই ভিডিও লিঙ্কগুলিকে শেয়ার করতে কিন্তু আরম্ভ করে। তারা ভাবে যে তাদের ভিডিও লিঙ্কগুলিকে অন্য জায়গায় শেয়ার করলেই তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ হবে। এটা ভেবেই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ভিডিও লিঙ্কগুলিকে কিন্তু শেয়ার করতে কিন্তু আরম্ভ করে এবং সেই যে প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও লিঙ্কগুলিকে শেয়ার করা হয় সেই প্ল্যাটফর্মের দর্শকরা যখন সেই লিঙ্কগুলির ওপর ক্লিক করে ভিডিও 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে সেই ভিডিও থেকে বেরিয়ে চলে যায় তখন কিন্তু সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যায়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে আর কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে চায় না। সেই জন্য আপনাকে বলবো, আপনি যে চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও লিঙ্কগুলিকে কখনোই অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করতে যাবেন না। তাতে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তাও কিন্তু আপনাকে আপনার সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও লিঙ্কগুলিকে অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে কখনোই শেয়ার করতে যাবেন না।
তারপর যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ফেক টিপস অ্যাপ্লাই করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানো। দেখুন প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর একদম জিরো সাবস্ক্রাইবার থেকে জিরো ভিউজ থেকে যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন চ্যানেল তৈরি করে কাজ করতে আরম্ভ করে, তখন কিন্তু সেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরটা কি করে তার আত্মীয় স্বজন ও রিলেটেডদেরকে ফোন করে কিন্তু চ্যানেলের নামটিকে কিন্তু বারবার কিন্তু বলতে থাকে এবং বলে বলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে কিন্তু আরম্ভ করে। যার ফলে সেই সমস্ত নতুন নতুন চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু সেই সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু পুরোটা কিন্তু দেখে না। যার ফলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। সেই সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু কয়েকবার ভিডিওগুলিকে দেখে, তারপর কিন্তু সেই চ্যানেলে ভিডিওগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দেখা কিন্তু বন্ধ করে দেয় এবং সেই সমস্ত সাবস্ক্রাইবাররা চ্যানেলের মধ্যে থাকার ফলেই কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। কারণ সেই সমস্ত ডেড সাবস্ক্রাইবাররা যতদিন আপনার চ্যানেলের মধ্যে থাকবে ততদিন কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। সেই জন্য ফেক টিপস অ্যাপ্লাই করে কখনোই আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আপনারা বাড়াতে যাবেন না। তাহলে কিন্তু সেই সমস্ত ফেক সাবস্ক্রাইবাররা যতদিন আপনার চ্যানেলের মধ্যে থাকবে তারা কিন্তু আপনার ভিডিওগুলিকেও কিন্তু কখনোই কিন্তু দেখবে না এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা যদি সেই ভিডিওগুলিকে না দেখে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিওগুলিকে আরও কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে না। তো সেই জন্য ফেক টিপস অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের মধ্যে কখনোই সাবস্ক্রাইবার বাড়াতে যাবেন না। এই ভুলগুলি কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে করার জন্যই কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশিরভাগই কিন্তু হয়ে থাকে। তো এই ভুল কাজগুলিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু শেষ করে ফেলবেন। তো এবার কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো সেটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব কিন্তু অনেক আপডেটকে কিন্তু নিয়ে আসছে, নতুন নতুন আপডেটকে কিন্তু ইউটিউব কিন্তু লঞ্চ করছে, যার ফলে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো যে নতুন নতুন আপডেটগুলিকে নিয়ে আসা হচ্ছে সেই আপডেটগুলি যখন পুরোপুরিভাবে লঞ্চ হয়ে যাবে তারপর দেখবেন আবারও কিন্তু আগের মতোই কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে এবং সবার চ্যানেলে ভিডিওতেই দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু প্রত্যেকজনের ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু হয়ে থাকে এবং ইউটিউবের এই অ্যালগোরিদম যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তারপর দেখবেন আবারও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমন ব্যাপার, এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আপনাকে ভেঙে পড়লে কিন্তু চলবে না। কখনো ভিডিওতে ভিউজ আপ আবার কখনো ডাউন এগুলি কিন্তু হতেই থাকে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দীর্ঘ সময় কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। ভিডিও আপলোড করা কিন্তু বন্ধ করলে হবে না, যতই আপনার ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম হোক না কেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আরও কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম হলেও কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।